মর্নিং বন্ধুরা, শুভ অক্ষয় তৃতীয়া। আজকের দিনটা সত্যিই খুব ভালো। তো আজকের দিনে আমি কি করছি, কি করব, সেগুলোই তোমাদের সঙ্গে দেখাবো। নিশ্চয়ই কিছু স্পেশাল করব, সেটার জন্যই তোমাদেরকে আজকে ভিডিওটা আমি শেয়ার করব। তো সকাল সকাল আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। দেখো বৃষ্টি পড়ছে, আমি কিন্তু উঠোনে দাঁড়িয়েছি। তো কাজকর্ম করে নিয়েছি, স্নান করে নিয়েছি। এবার আমি করব পুজো টুজো করে তারপরে কি করছি সেটাও তোমাদেরকে দেখাবো। আর পুজোটা করি। দেখো বৃষ্টি পড়ছে, তোমরা কি বুঝতে পারছো? দেখো এই যে উঠোনে দেখো বৃষ্টি পড়ছে। আমি বৃষ্টির মধ্যে বাইরেই দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। তো চলো তাহলে পুরো ভিডিওটা এবার দেখে নাও, আজকে কি স্পেশাল করছি। পুজো করতে বসেছি। তো এই দেখো ঠাকুরের বাসি ফুলগুলো আগে ফেলে দেবো। তারপরে দেখো ঠাকুরের জল টলগুলো নিয়ে নিলাম। এই যে ঘটিতেও একটু জল নিয়ে নিয়েছি। তো পুজোটা করে নিই, তারপরে তোমাদেরকে বন্ধুরা রেডি হয়ে গেছি, একটু বেরোচ্ছি। তো কোথায় কোথায় যাচ্ছি মানে সেটাই, দু জায়গায় যাব ইচ্ছা আছে। দেখি কতটা কাজটা হয়, কত কাজটা করে আসতে পারি। তো দেখো আমি শাড়ি পরে নিয়েছি, রেডি হয়ে গেছি। তো দেখি কাজটা সেরে আসতে পারি কি না, মনের ইচ্ছাটা পূরণ হয় কি না। পৌঁছে গেলাম বাজারে গিয়ে দেখি এখানে বিজেপি যে প্রার্থী আমাদের এখান থেকে দাঁড়িয়েছে, উনি এখানে একটু ভাষণ দিচ্ছেন বা মানে কিছু কথাবার্তা বলছেন। তো অনেক লোকজনের ভিড় ছিল, আমি তো সামনে যেতে পারছিলাম না। যাই হোক দূর থেকেই একটু দেখালাম তোমাদের। তারপরে আমি একটু দেখে নিয়ে এখানেই কিন্তু আমি আসলে পুজোর প্যারা কিনবো বলে এসেছি। আর ওইখানে ভাষণ চলছে। অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে একটু মন্দিরে পুজো দেব বলে প্যারা কিনে আমি মন্দিরে পৌঁছে গেলাম। মন্দিরে পৌঁছে গেছি, পুজো করাবো। তখন দেখি বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া উনি চলে এসছেন। এটা আমি তো জানতাম না যে উনি এখানে মন্দিরে আসবেন। আমরা এমনি পুজো দিতে গেছি। দাদা আপনি এসে যাবেন। রোহিত মশাই, হ্যাঁ বলছি আজকে তো অক্ষয় তৃতীয়া। তাই ভাবলাম মায়ের শ্রী চরণে একটু হ্যাঁ প্রণাম করে আসি। হ্যাঁ নিশ্চয়ই লাগাবে, কেন লাগাবেন না। মায়ের শ্রীচরণে রাখো, গলায় দিয়ে না। মায়ের কাছে কামনা করি 3 লাখ ভোটে জয়লাভ করি আমরা। বললেই হলো। ঠিক আছে, ঠিক আছে। এখন কি লগ্ন? অক্ষয় তৃতীয়া তো হলো এখন মুহূর্তটা কি? আমি কখনো ভাবিনি উনাকে এত সামনে থেকে দেখতে পাবো। দিনের 12:30 সময় জন্ম, রাত্রে কৃষ্ণের জন্ম। ঠিক আছে, লক্ষ্মী আর গণেশ নয়, কিন্তু আজকে নিজের পরিবারের জন্য মঙ্গল কামনা করার জন্য মন্দিরে আসা। অক্ষয় তৃতীয়ার মানেটাই হচ্ছে ধন ধান্য সবকিছু দেওয়ার, অক্ষয় থাকে পুরো পরিবারের জন্য, শুধু পুরো পরিবারের জন্য না, পূর্বপুরুষ যারা চলে গেছে তাদের জন্য, সব পরিবারের জন্য, সবার জন্য, সর্বত্র। ঠিক আছে, দর্শন করে এসেছি, খুব ভালো লেগেছে। এখন কি মুহূর্ত দেখলি? অভিজিৎ মুহূর্ত। অভিজিৎ মুহূর্তটা হচ্ছে ভগবান শ্রী। ঠিক আছে, ঠিক আছে।
কি এখন কি লগ্ন? যাই হোক, কিছুক্ষণ ধরে এস আলুওয়ালিয়া মহাশয় একটু কথাবার্তা বললেন, ঠাকুরমশাইয়ের সঙ্গেও বললেন, সকলের সঙ্গে বললেন, তারপরে উনি চলে গেলেন। আর এখানে দেখো তারপরে ঠাকুরমশাইরা পুজোর কাজ শুরু করে দিল, পুজো শুরু করে দিল। আমি পুজো দিতে এসেছিলাম, তো পুজোটা খুব সুন্দর করে এখানে সম্পন্ন হলো। তারপরে আমি চলে গেলাম হনুমান মন্দিরে। হনুমান মন্দিরে আগে প্রথমে রামের পুজো করলাম। প্রভু শ্রী রামের পুজো না করে তো হনুমানজির পুজো সম্পন্ন হয় না, তো সে কারণে পুজো করে নিলাম, রামের পুজো, হনুমানজির পুজো। তারপরে আমি শিব মন্দিরেও পুজো করে নিলাম। শিব মন্দিরে পুজো করার পর তারপরে আমি চলে গেলাম শনি মন্দিরে। শনি মন্দিরেও একটু প্রণাম করে নিলাম। তারপরে বাজারে একটা খুব দারুণ জিনিস আমি কিনলাম, কিনে বাড়ি চলে এলাম। দেখো বাজার থেকে এসে পরে জাস্ট 35 মিনিটের মধ্যে আমি কি রান্না করলাম। দেখো মুগের ডাল করলাম, কুকারে করেছি যার জন্য তাড়াতাড়ি হয়েছে। আর আলু পোস্ত করলাম। আলু পোস্তটা কীভাবে করলাম, মানে আলুগুলো ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভাতটা যেই হয়ে গেল বার করে আমি কেটে আর পোস্ত দিয়ে ঘেটে দিলাম। আর এই দেখো পটল ভাজা। আর এই যে কুকারে ভাত খাই, সেই কুকারে ভাত করে নিয়েছি। বাস এই আজকের মেনু হলো, খেতে বসবো এবার। হ্যাঁ বন্ধুরা, আজকে অক্ষয় তৃতীয়া দিন, সারাটা দিন তাহলে ঘুরে যা যা করেছি সেগুলো তোমাদেরকে দেখালাম। আর আমি যে সকালে যেটা তোমাদেরকে বললাম যে মনের ইচ্ছেটা পূরণ হয় কিনা দেখি, হ্যাঁ আজকে আমার মনের ইচ্ছেটা পূরণ হয়ে গেছে। আমি যেটা কিনবো ঠিক করেছিলাম সেটা কিনে এনেছি। এই দেখো দেখাচ্ছি তোমাদের কি কিনেছি। এই দেখো, এটা হলো রূপোর বাটি, আর এটার মধ্যে আছে রূপোর একটা চামচ। এটা আমার মনের ইচ্ছে ছিল অনেক দিনের থেকে যে এটা কিনবো, তাই এটা কিনে নিলাম। তো গিফটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে, কেমন কমেন্ট করে। এই চামচটা তারাও তোমাদেরকে খুলে দেখায়। এই যে চামচটা, আর এই যে বাটিটা দেখো, এখানটা বেশ ডিজাইন করা আছে। এটা রূপোর বাটি আর চামচ। এই দেখো ঠাকুরকে নিবেদন করেছি আমি। আজকে অক্ষয় তৃতীয়ার দিন পায়েস রান্না করেছি, করে এই রূপোর বাটিতে আর রূপোর চামচ দিয়ে ঠাকুরকে নিবেদন করেছি। আর যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, আমাদেরকে কয়েকটা দোকানে নেমন্তন্ন করেছিল, সেখানেও গেছিলাম। এরকম মিষ্টির প্যাকেট পেয়েছি দুটো। এখন তো এরকমই দেওয়া হয়েছে, তো এরকম দুটো পেয়েছি। তো আজকের দিনটা এরকমই কাটলো, ভালোই লাগলো। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। টাটা।